প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই কাউন্টারে এসে অপেক্ষা করছেন যাত্রীরা এবং টিকিটের চাহিদা বাড়ায় কিছু পরিবহন সংস্থা বাড়তি ভাড়া নিচ্ছে এমন অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে মুষলধারার বৃষ্টি উপেক্ষা করে রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে তিল ধারণের জায়গা নেই। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগও। ট্রেনের সিট না পেয়ে ছাদে উঠতে দেখা গেছে অনেক যাত্রীকেই। দর্শক, এই যাত্রার খবর জানবো এবং এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, শেষ মুহূর্তের ঈদ যাত্রা কেমন দেখছেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। শুধুমাত্র চন্দ্রামুড় কেন্দ্রিক কিছুটা যানবাহনের জটলা রয়েছে। তো এই মুহূর্তে আসলে যারা বাড়ি যাচ্ছেন তাদেরকে কিন্তু আর কোনো বিড়ম্বনা পড়তে হচ্ছে না। বিভিন্ন স্টেশনে কিন্তু আমরা যেটি দেখছি, বিভিন্ন যানবাহন যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এবং গত 2 দিন আমরা যে অভিযোগ শুনেছি অতিরিক্ত ভাড়া আদায়ের কথা, এই মুহূর্তে কিন্তু আর কোনো অতিরিক্ত ভাড়া আদায়ের যে একটি অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। তো আমরা যেটি দেখছি, শেষ মুহূর্তে কিন্তু অনেকেই আসলে বাড়ি যাওয়ার জন্য তারা বিভিন্ন স্টেশনে আসছেন এবং তাদের গন্তব্য স্থলে যাওয়ার জন্য, যেহেতু গত 2 দিন মহাসড়কগুলোতে যানবাহনের ভিড় ছিল এবং যানজট ছিল, মানুষের ভোগান্তি ছিল, সেই ভোগান্তি এড়িয়ে যাওয়ার জন্য মূলত অনেকেই এই মুহূর্তে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য আসছে এবং যারা আসছেন তারা কিন্তু যেতে পারতেছেন, যেহেতু প্রতিটি স্টেশনে যানবাহন দাঁড়িয়ে রয়েছে যাত্রীর অপেক্ষায় এবং যাত্রীও কিন্তু দেখা যাচ্ছে শেষ মুহূর্তে অনেক যাত্রী আসছেন। তো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সারাদিন গত কয়েকদিন মহাসড়কে যে জ্যাম ছিল, সেই জ্যাম ইতিমধ্যেই যে জ্যাম আর নেই, এই কারণে অনেকেই আসেন এবং যতক্ষণ পর্যন্ত যানবাহন আছে এবং যাত্রী আছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে মহাসড়কে দায়িত্ব পালন করে আছেন, যাতে করে আবার কোনো যানজটের সৃষ্টি না হয়। তো স্বস্তির বিষয় হলো এই মুহূর্তে যারা বাড়ি যাবেন তারা কিন্তু একেবারে নির্বিঘ্নে যেতে পারবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। কণা। রফিক, আপনাকে ধন্যবাদ। রফিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। আমরা যাব মুন্সিগঞ্জে। আমাদের সঙ্গে যুক্ত আছেন শুভ ঘোষ। শুভ, মাওয়া সেতু হয়ে ওইদিকে যারা যাচ্ছেন তাদের যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে? আসলে এখনকার পরিস্থিতি যদি বলি, এখন কিন্তু একেবারে পদ্মা পাড়ে স্বস্তির একটি সুবাতাস বইছে। শেষ মুহূর্তে যারা পাখিদের মতো বেলা গড়িয়ে সন্ধে নামছে, যারা নিরে ফিরছেন আপন ঠিকানায় কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে গ্রামের পথে, তারা বলা যায় একেবারে স্বস্তিতেই ফিরছেন। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, কারণ আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু কোরবানির যে পশুবাহী ট্রাক রয়েছে, সেসব খোলা ট্রাকে করে অনেকে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে টিকিট কেটেও কিন্তু তারা অনেকে কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে না পেরে তারা এখন আসলে খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন। তবে দিনভর জ্যৈষ্ঠের বৃষ্টি মানুষের দুর্ভোগ বাড়ালেও সেটি কিন্তু এখন অনেকাংশেই কমে এসেছে। পুরো এলাকাতে এক ধরনের শুনশান নীরবতা বইছে। কোরবানির পশু বিক্রি করে কিন্তু অনেক ফাঁকা ট্রাক যাচ্ছে। একই সাথে যেসব যাত্রীবাহী বাস আমরা এখন দেখতে পাচ্ছি, সেগুলোতেও কিন্তু আসলে যাত্রীদের খুব একটা ভিড় নেই। অনেকে সিটে বসে যেতে পারছেন। তবে সকাল দিকে যে চিত্রটি দেখেছি, যে যাত্রীবাহী বাসগুলোতে তিল ধারণের কোনো ঠাঁই নেই। সবগুলোতে একেবারে ঠাসাঠাসি করে মানুষ যাচ্ছিল। শেষ মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতিটি একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান এসেছিলেন। তিনি বলেছেন, এইবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, ফিরতি পথেও সেটির আসলে বাস্তবায়ন করা হবে। তারা বলছেন এই যে সড়ক পথে যে ব্যবস্থাটি তারা রেখেছিলেন, মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল, সেটি তারা তুলে ধরেছিলেন। তারা বলছেন যে ফিরতি পথে যদি এটি অব্যাহত রাখা যায়, তাহলে নিরাপদেই হয়তো প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে সবাই আসলে শহরে বা রাজধানীতে ফিরতে পারবেন। এই মুহূর্তে মাওয়া টোল প্লাজা এলাকা কিন্তু একেবারেই নিস্তব্ধ। স্বাভাবিক সময়ের মতোই যানবাহন আসছে। কিছু সময়ের জন্য আবার যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে যানজট কিংবা চিরচেনা যে যানবাহনের ধীরগতিটি দেখতে পাওয়া যায় ঈদের সময়তে, গত 2 দিন যেটি দেখেছি, সেটি কিন্তু এখন একেবারেই নেই। অর্থাৎ পড়ন্ত বিকেলে কিন্তু অনেকটাই বলা যায় শান্ত রয়েছে পদ্মা পাড়ের এলাকাটি।
তবে একটু যদি জানিয়ে রাখি যে পদ্মা সেতু উদ্বোধনের পরে গতকালকে গেল ২৪ ঘন্টায় কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। তারা বলছে যে গতকাল ২৪ ঘন্টায় গত রাত ১২টা পর্যন্ত কিন্তু সেতুতে ৪৫,০০০ যানবাহন পারাপার হয়েছে। এতে ৫,৩,২,৪০,০০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এটি সেতু উদ্বোধনের পর কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়। অর্থাৎ সর্বোচ্চ যেসব রেকর্ড গড়েছিল পদ্মা সেতুতে সেই সব রেকর্ড ভেঙে কিন্তু এই রেকর্ডটি তৈরি হয়েছে এবং পুরো এলাকাতে আসলে মানুষ যারা বাড়ি ফিরছেন তাদের কিন্তু আসলে বলা যায় অনেকটা স্বস্তিতেই ফিরছেন। আমরা বাড়ি ফেরা এসব যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে একেবারে সড়ক পথে যানবাহনের যে উপস্থিতি সেটি কিছুটা থাকলেও তেমন কিন্তু কোনো ভোগান্তির শিকার তাদের হতে হচ্ছে না। তারা পদ্মা সেতু টোল প্লাজায় আসলে নির্বিঘ্নে টোল দিয়ে কিন্তু তারা চলে যেতে পারছেন। তবে যেটি বলা যায় শেষ মুহূর্তের যে যাত্রা সেটি অনেকটা স্বস্তিদায়ক রয়েছে মানুষের জন্য। বিকেলের পর থেকে যেহেতু সারাদিন বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়া ছিল, বিকেলের পর থেকে কিন্তু সেটি একেবারে রোদ-উজ্জ্বল একটি বিকেল আমরা দেখতে পাচ্ছি। তো ঈদের যে বাড়ি ফেরা মানুষের তাড়া শেষ মুহূর্তে সেটিও কিন্তু একেবারেই বেড়েছে। সব মিলিয়ে যেটি বলা যায় উৎসবের যে উচ্ছ্বাস সেটি কিন্তু এখন বাড়ি ফেরা মানুষের চোখে মুখে অনেকটাই চোখে মুখে। স্পষ্ট, রনা। অসংখ্য ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে যেতে চাই টাঙ্গাইল। যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী মাসুদ রানা। টাঙ্গাইল মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটা যানজট ছিল এবং ধীর গতিতে চলছে যানবাহন। এখন কি আপডেট? জানেন, কোরবানির ঈদকে সামনে রেখে শেষ সময়ে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মানুষজন কিন্তু তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। আমার পিছনে যে সড়কটি রয়েছে এটি ঢাকা মহাসড়ক। এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। এলেঙ্গার আগে আমি রয়েছি। আমি একটু দেখাতে চাই, আজকে কিন্তু মধ্যরাত থেকে এই সারা দিন ব্যাপী কিন্তু নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যানজট, সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া, সব টোল বন্ধ, সবকিছু মিলিয়ে কিন্তু অনেকটাই নাজেহাল এবং অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছিলেন এই মহাসড়কে চলাচলকারী যান চলাচলের যে চালক এবং যাত্রীরা। এবং আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছিলেন যে এই চট্টগ্রাম থেকে গতকাল বিকেল ৪টায় তারা বাসে করে লালমনিরহাট যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু আজকে প্রায় ৩টের পর পর্যন্ত তারা এই এলেঙ্গা মহাসড়ক যে জায়গাটি রয়েছে এলেঙ্গা বাস স্ট্যান্ড সেটা কিন্তু তারা পেরোতে পারেনি। এবং এরপরে কিন্তু যমুনা সেতুর যে উত্তরবঙ্গগামী লেন এবং ঢাকাগামী লেন সেটি কিন্তু এক করে দিয়ে ৪ লেনে কিন্তু গাড়ি ছাড়া হয়েছে, যে কারণে কিন্তু অনেকটাই এই যানজট, প্রায় কয়েক ঘন্টার যানজটের নাকাল অবস্থা কিন্তু অনেকটা এখন একটু স্বাভাবিক গতিতে আসতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গাড়ির একটা ধীর গতি রয়েছে, গাড়ির একটা চাপ রয়েছে। এখানে অনেক মানুষ কিন্তু এই মহাসড়কে এখনো রয়েছেন যারা গন্তব্যে পৌঁছাতে পারেননি। তারা কিন্তু যেভাবে পারছেন তারা খোলা ট্রাক, বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার যেভাবে পারছেন সেভাবে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং শেষ সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারছেন যে দিনভর যানজটের নাকাল হওয়ার পর এখন কিন্তু কিছুটা ধীর গতি থাকলেও কিছু সময়ের মধ্যে এই যানবাহনগুলো তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে বলে এমনটাই মনে করছেন তারা। এবং প্রশাসন মনে করছেন যত দ্রুত সম্ভব এই সেতু পার করতে পারলেই কিন্তু এই মহাসড়কটা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এবং ঈদে মানুষ তাদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন এবং মানুষ তাদের পরিবার পরিজনদের সাথে নিয়ে ঈদ উপভোগ আনন্দে করতে ঈদ পারবেন। করবেন সেই আশায় আমরা সবাই রাখি। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব মানিকগঞ্জে। সেখানে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, ঘাটের পরিস্থিতি জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষজন কিন্তু একদম শেষ সময়ে শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে ঈদ করার জন্য। আমি ভোর থেকেই এই পাটুরিয়া ঘাটে রয়েছি। ভোর থেকে যে বিষয়টি আজকে লক্ষ্য করেছি যে অসংখ্য যাত্রী এবং যানবাহন কিন্তু এই নদী পার হওয়ার জন্য তারা কিন্তু এই পাটুরিয়া ঘাটে আসছে। তবে সকালে ১ ঘন্টার মতো বৃষ্টি ছিল, সেই ১ ঘন্টার সময় ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানবাহনের একটা বাড়তি চাপ আমরা লক্ষ্য করছি এবং যাত্রীরা কিন্তু এখানে অনেক জড়ো হয়েছিল ১ ঘন্টা এই নৌযান বন্ধ থাকার কারণে। তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা স্বাভাবিক হতে থাকে এবং দুপুর ২টা ১টার দিকে কিন্তু সেই সব যাত্রী এবং যানবাহন চলে যায়। এই মুহূর্তে কিন্তু শেষ বিকেলের সময় যানবাহন এবং যাত্রী আসছে। আমি যদি একটু দেখাই যে এই পাটুরিয়া ৩ নং ঘাটে রয়েছে, এই ৩ নং ঘাটে কিন্তু ফেরিতে একটি রৌরু ফেরি সেটিতে কিন্তু যানবাহন লোড হচ্ছে এবং যাত্রীরা আসছে।
যাত্রীবাহী বাস রয়েছে, যাত্রীবাহী বাসের পাশাপাশি যে পশুবাহী ট্রাক সেগুলো কিন্তু তারা আসছে। তবে ঘাট এলাকায় দুপুরের পর থেকে তেমন একটি সময় লাগেনি এই ফেরিতে ওঠার জন্য। যে একটি রুরু ফেরি এর পাশে কিন্তু আরো একটি ছোট ফেরি ফেরি করবি সেটিও কিন্তু অপেক্ষমান রয়েছে। তো বিআরডব্লিউটিসি বলছে তাদের যে 17টি ফেরি এবারে ঈদযাত্রায় রেখেছিল সেই সবগুলো ফেরি কিন্তু তারা সচল রেখেছে। অপরদিকে লঞ্চ ঘাট সেখানেও কিন্তু 20টি লঞ্চ রয়েছে, অর্থাৎ যা ফেরি এবং লঞ্চ উভয় ঘাটে কিন্তু যাত্রীদের বেশ একটা চাপ রয়েছে। তবে তেমন কোনো ভোগান্তির চিত্র নেই। কন্যা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সড়ক এবং নৌপথে ঢাকা থেকে বাড়িমুখী মানুষের যাত্রার খবর।